সর্দার বিশ্ব মানবের মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এক মহাসাগর। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেউ যদি তালাশ করতে চায়, তার একটি প্রমাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একটি বিশাল বিস্তৃত ব্যাপক এবং একটি মহাসাগর। কেন বলা হয়েছে? যেমন একটি মহাসাগরের মধ্যে যদি 4 চামচ পানি দেওয়া হয়, অথবা এই 4 চামচ দিয়ে একজন মনে করে যে আমি এই সাগরের পানি মাপতে পারব, যেরকম কোন ব্যক্তি যদি বলে 4 চামচ দিয়ে এই অতুল সমুদ্রের পানিকে আমি পরিমাপ করা সম্ভব, যেরকম বোঝা, ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, এটাকে বিবরণ দিয়া ওনার যে আদর্শ শেষ করা, যদি কেউ বলতে পারে যে শেষ করব, সেরকম বোকার সাগরে বাস করবে। মানব ইতিহাসের যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, আর পৃথিবীর দিন পর্যন্ত তিনি থাকবেন আলোচনা কেন্দ্রীয় বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, নবীজির দুর্নাম, নবী সম্পর্কে কুৎসা তাকে তাকে মুশরিকরা, তখন নবীজির মনটা একবারে বিবর্ণ হয়েছিল। যারা সবসময় বিবর্ণ থাকত, মনক্ষুণ্ণ থাকত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলত সে নিঃস্ব, নির্বংশ। কারণ নবীজির কোনো ছেলে সন্তান নাই, তিনি মৃত্যুর পরে তার ইসলামও শেষ, সেও শেষ, ইসলামও শেষ। সেইগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ অবস্থায়, তখন আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, আমি আপনার আলোচনা দিগন্তকে প্রসারিত করেছি। সূরা আল-আনফাল। এবং সমগ্র জাতিকে বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে, প্রত্যেক জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক। প্রত্যেক জাতির জন্য এক একজন পথ প্রদর্শক রয়েছে। ঠিক তেমনি ভাবে যেভাবে অন্যান্য উম্মতের মধ্যে পথ প্রদর্শক রয়েছিল, আমাদের শেষ জামানায় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সেই আমাদের নবী সম্পর্কে সে অগ্রতার কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। নিশ্চয় পূর্ববর্তী সকল কিতাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখ রয়েছে। তো বোঝা গেল আমাদের যে নবী আছেন, এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা আসমানে যে কিতাব নাযিল করেছেন এবং সহিফা নাযিল করেছেন, লক্ষাধিক আম্বিয়াকে প্রেরণ করেছেন, ওনাদের মধ্যে যে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, প্রত্যেক কিতাব এবং আসমানি কিতাব এবং সহিফার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিবরণ ছিল। এজন্য আল্লাহ পাক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। সেই কোরআনটা কেমন? ইন্না আনজালনাহু কুরআনান আজাবা। আল্লাহ পাক বলেন, আমি তার উপর নাযিল করছি তাহলে একটি বিস্ময়কর। কোরআনটা একটা বিস্ময়কর বিষয়। এজন্য এই কোরআন আল্লাহ পাক নাযিল করে নবীজিকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা।
নবী যেহেতু আপনার বিবরণ সমস্ত পয়গম্বরের কিতাব এবং সহিহর মধ্যে বিবরণ ছিল, সেই হিসাবে আপনার নিকট যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটা অল্প অল্প করে 23 বছরে পরিপূর্ণ করেছে আমি সেই কোরআন। 23 বছরে অল্প অল্প করে আপনার নাযিল করেছি। আর আগেকার পয়গম্বরদের কাছে যে কিতাব একবারে একসাথে পরিপূর্ণভাবে কিতাব দেওয়া হয়েছিল, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন 23 বছরে অল্প অল্প করে যখন কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনের এক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তিলাওয়াত করতেছেন, কোরআনের বাণী শুনাইতেছেন, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন কোরআন নাযিল করেছিলেন সূরা জিন, আর আল্লাহর নবী সূরা জিন তিলাওয়াত করতেছেন, তখন এমন অবস্থায় যেমন সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কোরআন যে বিস্ময়কর তার প্রমাণ এই আয়াত সূরা জিনে। যেমন আল্লাহ পাক বলেছেন, হে নবী তুমি বলে দাও আমার প্রতি ওহী করা হয়েছে। কুল উহিয়া ইলাইয়া, হে নবী আপনি সকল উম্মতদেরকে বলে দিন, কুল উহিয়া ইলাইয়া আমার উপর ওহী প্রেরণ করা হয়েছে, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, আর জিন জাতির মধ্যে একদল জিন জাতি আমার এই কোরআনের তিলাওয়াত শুনেছে। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, জিন জাতির মধ্যে একদল জিন জাতি আমার কোরআনের তিলাওয়াত শুনেছে। ফাকালু, তারা শুনে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। তখন ওই যে জিন জাতির মধ্যে যে গ্রুপটা, যে দলটা নবীজির কোরআনের তিলাওয়াত শুনেছিল, কোরআনের তিলাওয়াত শুনে এই জিন জাতির গ্রুপটা তাদের জাতির মধ্যে, জাতীয় যত জিন জাতি আছে সেই জাতির কাছে গিয়ে বলছে যে আমরা এমন একটা আশ্চর্যময় বিস্ময়কর একটি কোরআনের তিলাওয়াত শুনেছি। সব জিন জাতির কাছে তারা বলেছে, এজন্য তারা বলছে কি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি তিলাওয়াত শুনেছি, সেটা হচ্ছে আল কোরআন, এটা হচ্ছে বিস্ময়কর। আমরা শুনে আসছি সকল জিন জাতির কাছে বলছে, তখন কি বলছে তারা দাওয়াত করছে, এরা কি শুনে সমস্ত জিন জাতি আকর্ষিত হয়ে গেছে, আবার নবীদের কাছে আসছে, আবার নবীদের এই কোরআন তেলাওয়াত যখন শুনলো, এই জিন জাতি সমস্ত জিন জাতি তারা মুসলমান হয়ে গেছে। কোরআনের অ্যাকশন এরকম বিষয়। সেই হিসাবে কোরআন নাযিল করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওনার যে জীবনী, এটা বিবরণ দিয়ে শেষ করা সম্ভব না। যেভাবে একজন ব্যক্তি একটা সাগরের পানিকে, অতুল সাগরের পানিকে একটা চামচ দিয়ে তার পানিকে পরিমাপ করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিবরণ দিয়া শেষ করা সম্ভব না। তিনি অতুলনীয় মর্যাদাশীল এবং ওনার চরিত্র আদর্শ এত আদর্শবান, যারা তিনি তুলনা নাই এবং বিবরণ দিয়ে শেষ করা সম্ভব না। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না কথা না? আমরা সেই নবীর উম্মত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50 বছর 3 মাস হইল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতটা প্রকাশ করে দিলেন নবীজির মাধ্যমে। সকল পয়গম্বরের ছিল মুজিজা, আর তাকে বলা হয় অলৌকিক ঘটনা। আমাদের নবীর মুজিজা ছিল, সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন শরীফ। আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করেছেন। এই মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এই মাটির জগৎ থেকে আল্লাহ তাআলা 7 আসমানে উঠাইয়া আল্লাহর কাছে আরশ নিয়ে মেরাজ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এর অর্থ হইল যে আয়াতটা নাযিল হয়েছে মেরাজ বিষয়ে। এর অর্থ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছে। এই বিষয়ে মেরাজের যে বিষয়টা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বিবরণ দিয়েছেন। এর অর্থ সুবহান, এর অর্থ হইল আল্লাহ পবিত্র, আল্লাহ মুক্ত। দেখেন, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রিতে ভ্রমণ করাইছেন আপন বান্দাকে। আব্দুল শব্দের বান্দা, গোলাম, নিজ গোলামকে বান্দাকে তিনি রাত্রিতে ভ্রমণ করাইছেন। লাইলান আই ওয়াক্তান কালিলান, মানে অল্প রাত্রের অল্প অংশ, রাত্রির অল্প অংশের মধ্যে, রাত্রি সামান্য সময়ে আল্লাহ তাআলা রাত্রি ভ্রমণ করেছেন, রাত্রিতে ভ্রমণ করেছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, যাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলি, কাবা শরীফ বলি। আল্লাহ পাক বলেন, নিজেই তার সংজ্ঞা দিয়েছেন কিভাবে মেরাজ করেছেন, তার সংজ্ঞা আল্লাহ নিজে দিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ আমরা যা বলি তাকে মসজিদে হারাম বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আমরা যা করি বাইতুল মাকদাস, জেরুজালেমে অবস্থিত, সেই বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিতে ভ্রমণ করাইছেন। ভ্রমণ কেন করাইছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন করাইছেন? যিনি রাত্রিতে ভ্রমণ করাইছেন, কারণ বারাকনা হাওলাহু, এই রাত্রি ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলা ওনার রাত্রি ভ্রমণের চতুর্দিকে আল্লাহ তাআলা ওনাকে বিশেষ আশ্চর্যময় বিস্ময়কর কিছু নিদর্শন দেখানোর জন্যই ওনাকে মেরাজ করানো হয়েছে। আল্লাহ নিদর্শন করে দেখানোর জন্য, যেগুলো আকস্মিক কিছু নিদর্শন দেখানোর জন্য মেরাজ করানো হয়েছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ শ্রবণদাতা এবং দর্শনদাতা, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। এই কথা বলিয়া সব কিছু উত্তর দিয়েছেন। সুবহান শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন সুবহান। সুবহান শব্দের অর্থ মুক্ত, পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ করাইছেন, এই জমিন থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ নিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমাদের আল্লাহ পাকের নিকট নবীজিকে যখন নিলেন, নিয়ে আলাপ করলেন। এই যে আলাপ আলোচনা করলেন, নবীজির শুধুমাত্র একটা পর্দা ছিল, পর্দার বাইরে পর্দার ভিতরে এতটুকু বেশ, তার বেশ কমটা কতটুকু? আবা কাউসাইনি আও আদনা, একটা ধনু যদি টান মারা হয়, সর্বোচ্চ টান দিলে বলেন একবার কাছাকাছি মদিনা মাথা। আল্লাহ তাআলা বলেন সেই ধনুকের দুই মাথার টান মারলে পরে যে একত্র হয়, এতটুকু কাছাকাছি আল্লাহর কাছাকাছি আমার নবী মুহাম্মদ, আমার বন্ধু কাছাকাছি নিয়েছি। এরপরে বলে আর আদে না, এর চেয়ে কাছে, বুঝে আল্লাহের কাছে নিয়েছি, একবারে কাছে। এত কাছে নিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে আলোচনা করছে। আর আরশে মোল্লা যাওয়ার আগে জমিন থেকে যাওয়া এবং রাস্তার মধ্যে, সাত আসমানের মধ্যে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখাইছে। এই নিদর্শনগুলো দেখানোর জন্যই আল্লাহ তাআলা মেরাজ করেছে। নিদর্শন কি? সব কিছু বলা সম্ভব না। একটা শব্দ আমি আপনাদের কাছে একটা তফসির সংক্ষিপ্ত আকারে বলছি। সুবহান কেন বললেন? আল্লাহ তাআলা মেরাজের বিবরণ দিবেন, সুবহান শব্দ কেন বললেন? সুবহান শব্দের অর্থ মুক্ত, পবিত্র, এই কথাই আল্লাহ বললেন। দেখেন, সাত আসমানে পাড়ি দিয়ে আল্লাহর কাছে যখন মেরাজ করাইলেন, এরপরে যখন নবীজি জমিনের মধ্যে আসলেন, আসার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পর্কে তিনি স্বীকার করলেন, আমি মেরাজ, আল্লাহ পাক আমাকে মেরাজ করাইছেন। কিভাবে? জমিন থেকে দিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এবারে সপ্তম আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে যখন আমি আল্লাহর আরশে গেলাম, আল্লাহ আমার সাথে কথাবার্তা বলেছেন। এই কথা বলার সাথে সাথে
সমস্ত কাফের মুশরিক, বিশেষ করে আবু জেহেল কি বলে, বলে দেখছো মুহাম্মদ তো পাগল, ইন্নাহু ওয়া ইয়াকালুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। মুশরিক কাফের যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, দেখা মাত্রই চোখের ইশারা করে আল্লাহ রাসূলকে তাকমারি করত আর মুখ দিয়ে বলতো ইন্নাহু লামাজনুন, ওই হইল পাগল, সে হইল পাগল। আবু জেহেল সুযোগ পাইল, সমগ্র মানব তার দলবলকে বলেছে এক সুযোগ পাইলাম, দেখছনি মুহাম্মদ কত পাগল। সে বলে জমিন থেকে আসবে সাত আসমান দিয়ে বাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়া আলাপ আলোচনা করিয়া একবারে দুনিয়াতে আবার আইসা গেছে অল্প সময়ের ভিত্তিতে, অল্প সময়ের ভিত্তিতে। এর চেয়ে পাগল আর কে আছে? তখন আবু বকরের কাছে গেল, আবু জেহেল আবু বকরের কাছে গিয়ে শুনছো তো না কি, তো তোমার যে নবী মুহাম্মদ সে কি বলছে জানো, পাগলের একটা সীমা আছে। সে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম আকাশ, এবার সাত আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া আল্লাহর কাছে গিয়ে আলাপ আলোচনা করে অল্প সময়ের ভিতরে আমার জমিন আসছে। এর চেয়ে পাগল আসেনি, তুমি কি দেখো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেল মুরব্বির কথা শুনে তিনি নীরব হয়ে গেলেন। তাৎক্ষণিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী তো কোনদিন মিথ্যা কথা বলে না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কথায় প্রত্যুত্তরে বললেন, শুনেন, আমাদের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলে দেখেন, নির্দ্বিধায় পৃথিবী ধ্বংস হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আমি আমার নবীর কথা বিশ্বাস করে যদি আমার নবী বলে থাকেন তিনি সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর কাছে মেরাজ করেছেন, অল্প সময়ের ভিতরে আবার পৃথিবীতে এসে গেছেন, জমিনের মধ্যে এসে গেছেন, আমি তা বিশ্বাস করে নিলাম। নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। এই কথাটা যখন জিজ্ঞেস আমরা নবীর কাছে পৌঁছাই দিলেন যে পৃথিবীর সকল মানুষ তোমাকে সন্দেহ করছে, সন্দেহান, তোমার কাছে সন্দেহ করছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাটা পৌঁছলো, তিনি বলছেন সারা পৃথিবী ধ্বংস হতে পারে কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি এটাকে নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর সিদ্দিক, সেদিন থেকে আবু বকরের নামের সাথে আল্লাহ রাসূল সিদ্দিক উপাধি দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। এই জন্য জমিন থেকে বাইতুল মাকদাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নেওয়া এবং অল্প সময়ের ভিতরে এই জমির মধ্যে পাঠিয়ে দেওয়া, এইরকম আকস্মিক ঘটনা করানো, এটা একমাত্র আল্লাহ দ্বারা সম্ভব। ঠিক না বেটি? এই সম্ভব বিধান আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন সুবহান। পৃথিবীর মানুষ যা কিছু করতে পারে না আমি তা করতে পারি। পৃথিবীর মানুষ যে জিনিসের মধ্যে অপারগ আমি তা সম্ভব। পৃথিবীর মানুষ যে জিনিসের মধ্যে সম্ভব না আমি তা সম্ভব, আমার জন্য সম্ভব। অর্থাৎ অপারগতা, মানুষ যা যে জিনিসের মধ্যে দুর্বল, অপারগ, অসচ্ছল, সেই সব জিনিসের মধ্যে আমি আল্লাহ তাআলা সচ্ছল। সুতরাং যে জিনিসের মধ্যে ক্ষমতাহীন আমি আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে ক্ষমতাবান, এটা আমি করতে পারি। এই জন্য আল্লাহ পাক সুবহান শব্দ বলে কথা বলেছেন যে পৃথিবীর মানুষ তার কোনো ক্ষমতা নাই, জমিন থেকে আসমান পাড়ি দিয়ে সাত আসমানে যাওয়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। এই ক্ষমতা আমি আল্লাহ আছে। বিধায় আল্লাহ তাআলা বলেছেন সুবহান, আমি মানুষের যে দুর্বলতা, অপারগতা থেকে আমি মুক্ত। মানুষ যেরকম মুক্ত, অপারগ হতে পারে, দুর্বলতা হতে পারে, অসচ্ছলতা হতে পারে, শক্তিহীন হতে পারে, আমি তার চাইতে আরো অসীম ক্ষুদ্রতর শক্তিমান, আমি আল্লাহ সব কিছু পারি। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুবহান, মানে মানুষের যত দুর্বলতা আছে, অপারগতা আছে, সকল অপারগতা দুর্বলতা থেকে আমি মুক্ত, আমি পবিত্র, সুতরাং আমি পারি। এই সুবহান শব্দ থেকে বোঝাইছেন। সুতরাং একটা কথা বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ নবীকে কেন বলেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন আমি আমার কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য মেরাজ করে আছি। নিদর্শনাবলী কি? অনেক। একটা বলি, এক আকাশে গিয়ে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ খুব সুন্দর হৃষ্টপুষ্ট,
নিজের হাতে ছুরি লইয়া নিজের গালের গোস্ত নিয়া নিজে খাইতেছে, নিজের শরীরে গোস্ত নিয়া নিজে খাইতেছে। দেখবেন কথা। এবং সে তার কাজেই গোস্ত নিজে নিয়া খাওয়া শুরু করে। কি গোস্ত খায়, সে গোস্ত খায়, আর এর মধ্যে গোস্ত আছে, রক্ত আছে, এগুলি খাইতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া জিবরাইল ভাই, এটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে জিবরিল আলাইহিস সালাম বললেন যে তোমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, খালি অভিযোগ হইলেই একে অপরের পরনিন্দা করে, খালি দুর্নাম গায়, গীবত করে। এই গীবতকারী ব্যক্তি যারা দুনিয়াতে তোমার উম্মত হবে, যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, ওই সকল মানুষ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হবে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী শুক্রবারে ইনশাআল্লাহ এই আয়াতের পুরো তাফসীর দলিল সহকারে বলা, যদি আল্লাহ তৌফিক দান করেন বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু মুনিব। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ পুরো তাফসীর মেরাজের ঘটনা সহকারে, তাফসীর সহকারে, দলিল সহকারে বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।